আসসালামু আলাইকুম আপু ও ভাইরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডালগোনা কফি বা যেটাকে ক্যাপাচিনো কফি বলে। তো আমার ফেসবুক পেজে অনেক আগে, প্রায় 2-3 বছর আরও বেশি হবে, এর আগে আমি স্টেপ অ্যালবাম দিয়েছিলাম। এটা অনেক আগের, আমি স্টেপ অ্যালবামটাও আপনাদেরকে পোস্ট করে দিয়ে দেবো। তো সেটা ছিল আমি উইস্ক করেছিলাম চামচ দিয়ে, আর এখন আমি উইস্ক করেছি ইলেকট্রিক বিটার দিয়ে। তো কিভাবে এটা বানাতে হবে, কিভাবে আপনারা উপভোগ করতে পারবেন তা আমি আজকে দেখিয়ে দেব। তো এখানে দুই ধরনের তৈরি করা যায়। এটা হট ডালগোনা কফি, যা ক্যাপাচিনো যাই বলেন, আর এখানে হচ্ছে গিয়ে কোল্ড। তো আমি দুই ধরনের ক্যাপাচিনোটা আমি আপনাদেরকে রেডি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন জেনে নেই কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমরা একটা পাত্রে নিয়ে নেব 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। কফিটা আপনি যে কোনো ধরনের নিতে পারেন, ইনস্ট্যান্টও নিতে পারেন। আমি এখানে চিনি অ্যাড করছি 3 টেবিল চামচ, আপনারা স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচও নিতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য 3 টেবিল চামচ দিলাম। এখানে আমরা গরম পানি নিতে হবে 2 টেবিল চামচ। আমরা এটাকে হুইস্ক করার জন্য আমরা হ্যান্ড বিটারও নিতে পারি, অথবা হ্যান্ড হুইস্ক অথবা স্পুন, আপনি যেটা সুবিধা মনে করেন সেটা ইউজ করতে পারেন। তবে হ্যান্ড বিটার হলে খুব কুইকলি এটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করছি। আপনারা হ্যান্ড বিটারটা ইউজ করলে 2-3 মিনিটেই যখন তৈরি হয়ে যাবে, দেখবেন এটা ক্রিমি ভাব চলে আসছে। যখন হ্যান্ড বিটারটা উপরে তুলবেন তখন দেখবেন যে এটা অনেক থিক পড়ছে না। তো এর মানে আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এটা আমি, বেশি না 2-3 মিনিটই লাগে। ফোমটা রেডি হয়ে গেছে ডালগোনা কফির জন্য বা ক্যাপাচিনো কফির জন্য। আমি কিভাবে আপনারা পরিবেশন করবেন তাও দেখিয়ে দিচ্ছি। তো পরিবেশনের জন্য যদি আপনারা ঠান্ডা পরিবেশন করতে চান, তাহলে আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি, সাথে আমি আইস কিউবটা দিয়ে দেব। আইস কিউবটা দেওয়ার পর আমরা আমাদের কফিটা, আমরা যে কফির যে ফেনাটা করেছি এটা দিয়ে দেব। এভাবে একটা কাঠির সাহায্যে আপনারা এটাকে ছড়িয়ে দিতে পারেন। তো আমাদের কোল্ড ডালগোনাটা রেডি। এখন আমি হট যেটা সেটাও তৈরি করে দেখাচ্ছি। হট ডালগোনার জন্য আমাদের হট মিল্ক নিতে হবে। ছড়িয়ে দেব। এখন ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য আমরা একটা কাগজে এইভাবে হার্ট এঁকে নিতে পারি, এইভাবে। তারপর একটা ছালনিতে এভাবে চকলেট নিয়ে
জেলে নিতে পারি। তো তৈরি হয়ে গেল আমাদের হট অ্যান্ড কোল্ড ডালগোনা কফি। আশা করি আপনাদেরকে হেল্প করতে পেরেছি। ডেকোরেশনটাও আমি দেখিয়ে দিলাম। সবাই আমাকে জানাবেন কেমন হলো, আর উপভোগ করুন এই মজাদার কফিটা। আর আপনারা যদি আমার চামচ দিয়ে কিভাবে করতে হয় স্টেপ অ্যালবামটা দেখতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবেন। আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি আপনাদের কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।